প্রিয় দর্শক দেখছেন সকলে ছাত্রদের কোঠা আন্দোলন নিয়ে যে মিরপুর গোল চত্বরে এখানে যে পুলিশ বক্সটি ছিল, এখানে পুলিশ বক্সে সম্পূর্ণ আগুন ধরে পুড়িয়ে ফেলা হয়েছে। পুলিশ বক্সের ভিতরে যে ফুলন ফার্নিচার এবং এসে ছিল সম্পূর্ণ কিছু পুড়ে গেছে এবং ছাত্ররা আন্দোলনে এখনও চলমান রয়েছে। তাদের দাবি না মানা পর্যন্ত তাদের রাজপথ ছাড়বে না বলে আমাদের কাছে তেমনটাই বলেছে। পুরো মিরপুরটা সারাদিন আজকে সকাল 10টা থেকে তারা এই পর্যন্ত এখানে আছে। চলাফেরা সম্পূর্ণ নিঃশেষ হয়ে গেছে। দেখছেন আগুনের ঝড়ে সম্পূর্ণ কিছু পুড়ে গেছে। খারাপ ভয়াবহ অবস্থা সম্পূর্ণ হচ্ছে। আন্দোলনকারী বলছে তাদের যতক্ষণ পর্যন্ত না দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। পুলিশ আসছে মারছে, তখনই আবার তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাচ্ছে। আবার পুলিশের ভঙ্গ হয়ে গেলে আবার তারা পুনরায় এই গোল চত্বরে এসে হয়েছে এবং পুলিশকে তারা ভোলা বলে স্লোগান দিচ্ছে। সবার পুরো মিরপুর অবস্থায় আছে এবং ভুয়া বলে তারা অনেক ফোন বন্ধ করছে পুলিশ বক্সের ভিতরে আর কোনো কিছু নয়, সম্পূর্ণ আগুন নিয়ে জ্বালানো হয়েছে। দেখা যাচ্ছে একটি অ্যাম্বুলেন্স আসতেছে। অবশ্য তারা অ্যাম্বুলেন্স সাইড অ্যাম্বুলেন্সকে যেতে সাহায্য করতেছে। ফুটপাথে যেসব দোকান বসেছিল ওইসব দোকানের যে চকি এবং কি বিভিন্ন ধরনের এগুলো হচ্ছে রাস্তায় এনে পুড়ে দেওয়া হয়েছে এবং কি সাইনবোর্ড যেগুলো আছে এগুলো রাস্তার ভিতরে ফেলে পুড়ে দেওয়া হয়েছে। এবং যে অ্যাম্বুলেন্স যাচ্ছে অ্যাম্বুলেন্সটা দেখতেছে আসলে অ্যাম্বুলেন্স একটি রোগী থেকে যাচ্ছে এবং অ্যাম্বুলেন্সকে সাইড দিচ্ছে। তাছাড়া কোনো প্রকার গাড়ি চলাচল সম্পূর্ণ আকারে বন্ধ রয়েছে। উত্তাল অবস্থায় বিরাজমান করছে আজ সকাল থেকে। কতক্ষণ পর্যন্ত এটা চলবে তার কোনো এখন হদিশ পাওয়া না গেলেও
শান্তিপূর্ণভাবে এ পর্যন্ত ছাত্রদের আর কর্মসূচি পালন হলেও আজ 2-3 দিন ধরে তা পুলিশের বাধা এবং ছাত্রলীগ আওয়ামী লীগের বাধা সম্মুখীন পড়ছে। আমি যদি আরেকটু দেখাতে চাই সেটা আহ, যে ফুটব্রিজটা রয়েছে, ফুটব্রিজটায় উপরে যে ট্রেনগুলো রয়েছে আগুন ধরে এগুলো পড়ে গিয়েছে। এটি হলো ফুট ওভার ব্রিজের যে টিনের চালটা, এটা সম্পূর্ণ আগুনে পুড়ে দেওয়া হয়েছে। মিরপুর 10 নম্বর আছে সকাল থেকেই সম্পূর্ণ মার্কেট বন্ধ আছে, সকাল থেকেই বন্ধ রয়েছে।